জয় হিন্দ ফ্রেন্ড, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু অ্যাথলেট হলদিয়া। যেমনটা তোমরা খবর পেয়েছো, আমার থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে ডব্লিউবিপির একটা নতুন ভ্যাকেন্সির খবর এসেছে। তো সেই নোটিফিকেশানটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একদম মন দিয়ে দেখবে। আর যে নোটিশটা তোমাদের ছেড়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে, কত পদ খালি রয়েছে, ঠিক আছে। এছাড়াও তোমাদের যোগ্যতা কি লাগবে, তোমাদের যেটা রয়েছে তোমাদের স্যালারি কত হবে, তো সমস্ত কিছু এক্সপ্লেন করবো আজকের এই ভিডিওতে। একদম ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, সম্পূর্ণ দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। তো তোমাদের সময় নষ্ট না করে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, যেটা তোমাদের ভ্যাকেন্সি ডব্লিউবিপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 2023, ঠিক আছে। তো 2023-এ তোমাদের ভ্যাকেন্সিটা বের হয়েছে, যেটা নোটিফিকেশনটা জারি হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি। পোস্ট প্রায় রয়েছে, অর্থাৎ তোমাদের যে পদ খালি রয়েছে প্রায় 10,000-এর কাছে কিন্তু বন্ধুরা তোমাদের পদ খালি রয়েছে। অর্থাৎ যদি 10,000-এর মধ্যে তুমি তোমার একটা সিট পেতে পারো, তুমি কিন্তু তোমার সফলতার পথে এগিয়ে যাবে। তো চলো নেক্সট আসছি ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? তোমরা ডব্লিউবিপি নোটিফিকেশনের আগেই আমাকে অনেকে কমেন্ট করেছো যে দাদা তোমাদের যে ফর্ম ফিল আপটা হবে ওটা ডেট কীরকম, ঠিক আছে। ডেটটা আমাকে অনেক আগেই জিজ্ঞাসা করেছো, তো তোমাদেরকে এখন জানাচ্ছি যে ডেটটা হয়েছে 22 থেকে 23 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের ডেট জানিয়ে দেওয়া হবে নোটিফিকেশনের মাধ্যমে। অর্থাৎ ফাইনাল নোটিফিকেশন যেটা আসবে ওটা তোমাদের 22 থেকে 23 ডিসেম্বরের মধ্যেই জানানো হয়ে যাবে, একদম ফাইনাল নোটিফিকেশান। তো এরপরে আসছি এক্সাম ডেট। এক্সাম ডেট দেখো, নোটিফিকেশান ডিসেম্বরের 22 তারিখে যখন ঘোষণা করা হবে, কিংবা তারপরেও যদি ঘোষণা করে, বাট তোমাদের পরীক্ষা যেটা হবে এপ্রিল থেকে মে মাসের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাটা পরিচালিত হবে, ঠিক আছে। তো একদম প্রিপেয়ার হয়ে যাও ভালোভাবে। নোটিফিকেশান আসা মাত্রই, নোটিফিকেশান আসার জন্য তোমরা অপেক্ষা করো না, পড়াশুনো স্টার্ট করে দাও একদম ভালোভাবে। আর তোমাদেরকে বলে দিলাম এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু অবশ্যই পরীক্ষা তোমাদের চালু হয়ে যাবে। তো সেই হিসাবে তোমরা পড়াশোনা করো এবং প্রস্তুতি নাও। এবারে যদি জিজ্ঞাসা করা হয় যে দাদা এজ কত লাগবে, তো এজ দেখো, তোমাদের এজ যেটা লাগবে 18 থেকে 30 কম্পালসারি, অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 30। এবং তোমাদের এখানে পাশে যেটা দেখা যাচ্ছে এসসি এসটি, ঠিক আছে, যারা এসসি এসটির ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু 5 বছরের বেনিফিট পাবে। তোমাদের যদি 30 বছর পর্যন্ত এখানে নর্মাল হয় তাহলে তোমরা 5 বছর এক্সট্রা পাবে, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু 35 ইয়ার্স হয়ে যাবে, ঠিক আছে, 18 থেকে 35 ইয়ার্স। এরপরে আসছি ওবিসি ক্যান্ডিডেট। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বলছি, তোমরা ফর্ম ফিল আপের সময় অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি সার্টিফিকেটটা নিয়ে যাবে। তো এটা কিভাবে করবে এর জন্য ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আর আমি যা যা বলছি তোমরা যদি নিতে চাও পিডিএফ সহকারে, আমার নিচে দেওয়া যেই নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নাম্বারটাতেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদেরকে পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, কেমন। তো যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 3 বছরের বেনিফিট পাচ্ছ। অর্থাৎ তোমরা যদি 18 থেকে ফর্ম ফিল আপ করা স্টার্ট করো, অর্থাৎ 18-এ যদি তোমরা থাকো, 18 এজে তোমরা কিন্তু সময় পাবে প্রায় 33 ইয়ার্স, ঠিক আছে। তো 18 থেকে 33 পর্যন্ত তোমরা কিন্তু সময় পেয়ে যাচ্ছ যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, এবং যারা এসসি এসটি রয়েছে কিন্তু 35 বছর পর্যন্ত সময় পেয়ে যাচ্ছ। এরপরে অ্যাবিলিটি বা যোগ্যতা যদি আমি বলতে চাই, যোগ্যতা কি দরকার? যোগ্যতা কেবলমাত্র বন্ধু তোমার 10th পাস হলেই হবে, ঠিক আছে। এতে কোনো র্যাঙ্কিং মার্ক নেই, যেমন আমাদের আর্মির ক্ষেত্রে লাগে তোমাদের 60%, ঠিক আছে। তো 60% এখানে লাগবে না, কেবলমাত্র তুমি 10th পাস করলেই হবে। আর যারা এইচএস দিয়েছো কোনো তো অসুবিধাই নেই, ঠিক আছে। যারা গ্র্যাজুয়েশন দিয়েছো তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, বাট সমস্ত সার্টিফিকেট তোমাদের কাছে থাকতে হবে। সার্টিফিকেটগুলো যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে তোমরা হেডমাস্টারের কাছে যাবে, কলেজে পড়লে প্রিন্সিপালের কাছে যাবে, গিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করবে। হেডমাস্টার যেটা তোমাদেরকে দরখাস্ত করে দেবে ওটা গিয়ে মধ্যশিক্ষা পর্ষদে জমা দিলে তোমাদেরকে আবার নতুন করে কপি দিয়ে দেওয়া হবে, কোনো টেনশন নেই, ঠিক আছে। তো এরপরে আসছি স্যালারিতে। তোমাদের স্যালারি কীরকম হবে বন্ধুরা? তোমরা ধরো পরীক্ষা দিলে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্রস করলে, এবং তারপরে তোমাদের স্যালারি থাকবে। স্যালারি কীরকম হবে? স্যালারি দেখো তোমাদের 25K to 28K, অর্থাৎ তোমাদের প্রায় 25,000 থেকে 28,000 কিন্তু তোমাদের মাসিক বেতন হবে। আশা করি তোমাদেরকে পুরো নোটিফিকেশনটা এই ভিডিওর মাধ্যমে একদম এক্সপ্লেন করে দিতে পারলাম। আবারও বারবার বলছি, যারা চ্যানেলটাতে নতুন তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওই কিন্তু এই চ্যানেলটিতে সব সময় আপলোড হয়ে থাকে, ঠিক আছে। তো তোমাদেরকে এটা বোঝাতে পারলাম। আর যাদের যাদের নোটিফিকেশন দরকার অবশ্যই তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে, কোনো চিন্তা নেই।
তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করলাম, এবং তোমরা যদি বুঝতে পারো তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করো, এবং তোমার সঙ্গে যারা যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।